गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शरदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तये स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीज्योतिराजाय विवेकानंद सूरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। ओम। নমস্কার, ইউটিউব চ্যানেল আত্মসমর্পণে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমরা একটি জিনিস আপনাদের সঙ্গে জানাতে চাই এবং শেয়ার করে নিতে চাই যে আমরা এই ইউটিউব চ্যানেলে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অখণ্ড শ্রীমকথিত এই বইটি আমরা পাঠচক্র শুরু করছি এবং আজকে থেকেই এই ভিডিও থেকেই তার শুরু হচ্ছে। তো আমরা একদম প্রথমেই চলে যাব একদম ফার্স্ট চ্যাপ্টারে। উপক্রমণিকা। উপক্রমণিকায় ঠাকুর শ্রীরামকৃষ্ণের সংক্ষিপ্ত চরিতামৃত দেওয়া হয়েছে, মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে জীবনী সেটি একদম সংক্ষেপে বলে দেওয়া হয়েছে। আমরা যারা ঠাকুর মা স্বামীজির ভাবধারায় যারা যারা ঠাকুর মা স্বামীজির আদর্শে যারা আদর্শিত ভাবধারায় যারা চলেছি তারা সবাই অল্প বিস্তর ঠাকুর মা স্বামীজির জীবনী সম্পর্কে জানি। তা সত্ত্বেও যেহেতু শ্রীমর কথিত এই রামকৃষ্ণ কথামৃতে, এই অখণ্ড রামকৃষ্ণ কথামৃতে এটি দেওয়া হয়েছে, আমরা জেনে নিই। নিশ্চয়ই আমরা এমন অনেক কিছু জানতে পারবো যেগুলো আমরা জানি না। উপক্রমণিকা ঠাকুর শ্রীরামকৃষ্ণের সংক্ষিপ্ত চরিতামৃত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হুগলি জেলার অন্তঃপাতি কামারপুকুর গ্রামে এক সৎ ব্রাহ্মণের ঘরে ফাল্গুনের শুক্লা দ্বিতীয়া তিথিতে জন্মগ্রহণ করেন। কামারপুকুর গ্রাম জাহানাবাদ বা আরামবাগ হইতে 4 ক্রোশ পশ্চিমে আর বর্ধমান হইতে 12-13 ক্রোশ দক্ষিণে। তার মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে জন্মস্থান সেটি সম্পর্কে আমাদের একটু ধারণা পাওয়া গেল যে এই কামারপুকুর গ্রাম কোন জায়গাতে, যে এটা হচ্ছে বর্ধমান থেকে 12-13 ক্রোশ দক্ষিণে এবং জাহানাবাদ বা আরামবাগ যেটিকে বলা হয় এখন তার থেকে 4 ক্রোশ পশ্চিমে, এবং এটি হুগলি জেলায় অবস্থিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মদিন সম্পর্কে মতভেদ আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মদিন সম্বন্ধে যে মতভেদ আছে তার মানে এই যে জন্মদিন সেটি সম্পর্কে কিন্তু বিভিন্ন পণ্ডিত এক এক সময় এক এক রকম মতভেদ দিয়ে গেছেন, সেটাই জেনে নিই চলুন। অম্বিকা আচার্যের কোষ্ঠী। এই কোষ্ঠী ঠাকুরের অসুখের সময় প্রস্তুত করা হয়। 3রা কার্তিক 1286, ইংরাজির 1879। 1286 বঙ্গাব্দের 3রা কার্তিক এবং ইংরেজির 1879 খ্রিস্টাব্দের এই যে ডেট, এটি অম্বিকা আচার্যের কোষ্ঠী অনুযায়ী। উহাতে জন্মদিন লেখা আছে 1756 শক 10ই ফাল্গুন বুধবার শুক্লা দ্বিতীয়া পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। তাহার গণনা 1756 দাগ 10 দাগ 9 দাগ 5-9-12। তো এইগুলি হচ্ছেন অম্বিকা আচার্যের যে কোষ্ঠী। তখনকার দিনে যে কোষ্ঠী বিচারের যে নিয়মকানুন ছিল সেই অনুযায়ী নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আর শুক্লা দ্বিতীয়া তিথি। এরপরে বলছে ক্ষেত্রনাথ ভট্টের 1300 সালের গণনা। আচ্ছা, একটা জিনিস, অম্বিকা আচার্যের যে এই কোষ্ঠী এটা কিন্তু ঠাকুরের যে শেষ সময় যখন তিনি কাশীপুর উদ্যানবাটিতে অসুখের সময় ছিলেন সেই সময় অম্বিকা আচার্য এটি বানিয়েছিল এই কোষ্ঠীটা, যেটা আমি একটু আগে পড়লাম। এরপরে হচ্ছে ক্ষেত্রনাথ ভট্টের 1300 সালের গণনা 1754 দাগ 10 দাগ 9 দাগ 0 দাগ 12। এই মতে 1754 শক 10ই ফাল্গুন বুধবার শুক্লা দ্বিতীয়া পূর্ব ভাদ্রপদ সব মিলে, আর 1239 সাল 20 ফেব্রুয়ারি 1833। তার মানে দেখুন অম্বিকা আচার্য কিন্তু ইংরেজিতে
89 বলছে, আর এখানে ক্ষেত্রনাথ ভট্টাচার্যের ক্ষেত্রে কিন্তু 1833 হয়ে গেল। সুতরাং পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে। লগ্নে, আচ্ছা, ক্ষেত্রনাথ ভট্ট আরো বলেছেন লগ্নে রবি চন্দ্রে বুধের যোগ এবং কুম্ভ রাশি, বৃহস্পতি শুক্রের যোগ হেতু সম্প্রদায়ের প্রভু হইবেন। ক্ষেত্রনাথ ভট্ট 1300 সালের গণনায় বলে গেছেন যে বৃহস্পতি শুক্রের যোগ হেতু, যেহেতু ওনার রাশিতে বৃহস্পতি এবং শুক্রের যোগ ছিল, তাই জন্য ক্ষেত্রনাথ ভট্ট বলে গেছেন সম্প্রদায়ের প্রভু হইবেন। সম্প্রদায়ের প্রভু হয়েছেন। এরপরে আরো রয়েছে নারায়ণ জ্যোতির্ভূষণের নতুন কোষ্ঠী মঠে প্রস্তুত। পরে মঠে নারায়ণ জ্যোতির্ভূষণের নতুন কোষ্ঠী তৈরি হয়েছে ঠাকুরের। এই গণনা অনুসারে 1242 সালের 6ই ফাল্গুন বুধবার 1836, 17ই ফেব্রুয়ারি ভোর রাত্রি, 4ঠা ফাল্গুন শুক্লা দ্বিতীয়া, ত্রিগ্রহের যোগ নক্ষত্র সব মিলে। তার মানে আমরা যেটা পালন করি সেটি হচ্ছে এই লাস্ট যেটি এখন পড়লাম, নারায়ণ জ্যোতির্ভূষণের নতুন কোষ্ঠী, যেটি পরে মঠে প্রস্তুত করা হয়। এবং এই গণনা অনুসারে 1242 খ্রিস্টাব্দের 6ই ফাল্গুন বুধবার পড়েছিল এবং 1836 খ্রিস্টাব্দের 17ই ফেব্রুয়ারি ভোর রাত্রি 4টে, মানে কি ওই 18ই ফেব্রুয়ারি যেটাকে আমরা ধরি, অ্যাকচুয়ালি সেটা 17ই ফেব্রুয়ারি ভোর রাত্রি 4টে। ঠাকুর মানব শরীরে 51-52 বৎসর কাল ছিলেন। ঠাকুরের 51 বা 52 বৎসর তিনি এখানে মানব শরীরে অবস্থান করেছিলেন। যারা তাকে সচক্ষে দেখতে পেয়েছিলেন তারা তো অবশ্যই ধন্য, যারা তাকে সচক্ষে দেখতে পায়নি, অন্তর থেকে যারা অনুভব করেছে তারাও ধন্য। ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অতি নিষ্ঠাবান এবং পরম ভক্ত ছিলেন। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ঠাকুরের পিতার নাম। মা চন্দ্রমণি দেবী সরলতা ও দয়ার প্রতিমূর্তি ছিলেন। পূর্বে তাহাদের দেরে নামক গ্রামে বাস ছিল, কামারপুকুর হইতে 1.5 ক্রোশ দূরে। সেই গ্রামস্থ জমিদারের হইয়া মোকদ্দমায় ক্ষুদিরাম সাক্ষ্য দেন নাই, পরে স্বজন লইয়া কামারপুকুরে আসিয়া বাস করেন। আমরা সকলেই জানি দেরে গ্রামের যে জমিদার, তিনি ঠাকুরের যিনি বাবা ছিলেন, ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে তিনি মিথ্যা সাক্ষী দিতে বলেন এবং সেখানে তিনি সেটি দেন না, এবং তার ফলে তাকে হেনস্থা করা হয় এবং তার ফলে তিনি সেই দেরে গ্রাম ছেড়ে চলে আসেন কামারপুকুরে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ছেলেবেলার নাম গদাধর। পাঠশালে সামান্য লেখাপড়া শিখিবার পর বাড়িতে থাকিয়া রঘুবীরের বিগ্রহ সেবা করিতেন, নিজে ফুল তুলিয়া আনিয়া নিত্য পূজা করিতেন। পাঠশালে শুভঙ্করী ধাঁধা লাগতো। ঠাকুর ছোটবেলা থেকেই পাঠশালে ঠাকুরের ধাঁধা লাগতো। ঠিক আছে, পাঠশালে ঠাকুরের যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না, কারণ তিনি চালকলা বাধা বিদ্যায় বিশ্বাসী ছিলেন না, সেটি তিনি চাননি প্রথমত, এবং সেকেন্ডলি তিনি রঘুবীরের বিগ্রহ সেবা করতেন। ছোটবেলা থেকেই তিনি রঘুবীর শ্রী রামচন্দ্রের সেবা করতেন এবং ঠাকুরদের বাড়িতে সেই রঘুবীর পূজা হতো। ঠাকুরের বাবাও শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ও কিন্তু রঘুবীরের পূজারী ছিলেন, আমরা সকলেই জানি। নিজে গান গাহিতে পারিতেন, অতিশয় সুকণ্ঠ। যাত্রা শুনিয়া প্রায় অধিকাংশ গান গাহিয়া দিতে পারিতেন। বাল্যকালাবধি সদানন্দ। পাড়ায় আবাল বৃদ্ধ বনিতা সকলেই তাকে ভালোবাসিতেন। এই প্যারাগ্রাফে যে মেন লাইনটা, প্রথমত তিনি গান গাইতে ভালোবাসতেন এবং তার সুকণ্ঠ ছিল, মানে গানের গলা খুবই সুমিষ্ট ছিল, সুমধুর ছিল, এবং প্রায় অধিকাংশ গানই তিনি শুনে শুনে গেয়ে দিতে পারতেন। এবং বাল্যকালাবধি সদানন্দ। সদানন্দ মানে হচ্ছে সর্বদা আনন্দ। সর্বদা আনন্দ মানে সেই সত্যের আনন্দে তিনি সর্বদা বুঁদ হয়ে থাকতেন এবং পাড়ার সকলেই তাকে এই কারণে ভীষণ ভালোবাসতেন।
বাড়ির পাশে লাহাদের বাড়ি, সেখানে অতিথিশালা, সর্বদা সাধুদের যাতায়াত ছিল। গদাধর সেখানে সাধুদের সঙ্গ ও তাহাদের সেবা করিতেন। কথকেরা যখন পুরাণ পাঠ করিতেন তখন নিবিষ্ট মনে সমস্ত শুনিতেন। এইরূপে রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত কথা সমস্ত হৃদয়ঙ্গম করিলেন। তো বাড়ির ওনাদের যে মানে গ্রাম ছিল, সেখানে ওনাদের বাড়িদের পাশেই লাহাবাবুদের বাড়ি ছিল। সেখানে সাধুরা সবসময় যাতায়াত করত, অনেক দূর দূর থেকে সাধুরা আসতেন এবং গদাধর সেখানে সাধুদের সঙ্গে থাকতেন এবং তাদের তাদের সেবা যত্ন এগুলো করতেন, ছোটবেলা থেকেই করতেন। এর থেকেই বোঝা যায় যে যে মানে মর্নিং শোজ দ্য ডে। তো তখন থেকেই বোঝা যেত যে তিনি কোন দিকে চলেছেন, তার জীবন কোন দিকে চলতে চলেছে। তো সেটা তিনি করতেন এবং কথকেরা যখন পুরাণ পাঠ করতেন, সেইখানে যখন সাধু সঙ্গে যখন কথকরা পুরাণ পাঠ করতেন তখন তিনি মন দিয়ে সেগুলো শুনতেন এবং এইভাবেই তিনি শুনে শুনেই রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত গীতা সবকিছু কিন্তু তিনি মুখস্থ করে ফেলেছিলেন। একদিন মঠ দিয়া বাড়ির নিকটবর্তী গ্রাম আনুরে যাইতেছিলেন। তখন 11 বৎসর বয়স। ঠাকুর নিজ মুখে বলিয়াছিলেন, হঠাৎ তিনি অদ্ভুত জ্যোতিষ দর্শন করিয়া বাহ্যশূন্য হয়েন। লোকেরা বলিল মূর্ছা। ঠাকুরের ভাব সমাধি হইয়াছিল। এই প্রথম ঠাকুরের ভাব সমাধি। আনুরে যাচ্ছিলেন তিনি, মাঠ দিয়ে হাঁটতে হাঁটতে, মাঠের আল বরাবর হাঁটতে হাঁটতে, তখন হঠাৎ করে তিনি জ্যোতি দর্শন করলেন এবং সেখানে তিনি মূর্ছিত হলেন। এই প্রথম তার ভাব সমাধি হয়েছিল, ঈশ্বরে তিনি লীন হয়েছিলেন। এবং আমরা সকলেই জানি যে মাঠে তখন অন্ধকার, চারদিকে কালো, ঘন কালো মেঘ, এবং সেখান দিয়ে কিছু বক, সাদা বক আকাশে উড়ে যাচ্ছিল। সেই অপ্রাকৃত সৌন্দর্য দেখে ঠাকুর ভাবাবিষ্ট হয়েছিলেন, তার ভাব সমাধি হয়েছিল। ঈশ্বর ভক্তি এমনই যে যে কোনো কিছু থেকেই কিন্তু ঈশ্বরের চিন্তা চলে আসতে পারে। আমাদের ঈশ্বর চিন্তা করার জন্য অবশ্যই আমাদের মন্দির মসজিদ এগুলো তো রয়েছে, কিন্তু আমাদের ঈশ্বর কিন্তু সবসময় আমাদের ভিতরেই অবস্থান করছেন। তার জন্য কিন্তু মন্দির মসজিদ ঠাকুরকে যেতে হয়নি। ঠাকুর মাঠের মাঝখানে আল দিয়ে হাঁটতে হাঁটতে ঈশ্বর দর্শন করেছিলেন। কিছু বকের মধ্যে তিনি ঈশ্বর দর্শন করেছিলেন, প্রকৃতির মধ্যে তিনি ঈশ্বর দর্শন করেছিলেন। ক্ষুদিরামের মৃত্যুর পর ঠাকুর জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে কলিকাতায় আসিলেন। ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন শ্রী রামকুমার চট্টোপাধ্যায়। তখন তার বয়স 17-18 হইবে। ঠাকুর একদম কিশোর থেকে যৌবনে পা দেবেন, সেই সময় তিনি বড় দাদার সঙ্গে কলকাতায় এসেছিলেন এবং কলকাতায় কিছুদিন নাথের বাগানে, কিছুদিন ঝামাপুকুরে গোবিন্দ চাটুর্যের বাড়িতে থাকিয়া পূজা করিয়া বেড়াইতেন। এই সূত্রে ঝামাপুকুরে মিত্রদের বাড়িতে কিছুদিন পূজা করিয়াছিলেন। ঠাকুরের কিন্তু প্রথম পূজা আমরা জেনে গেলাম, দক্ষিণেশ্বরের আগে তিনি পূজা করেছিলেন সেই ঝামাপুকুরের মিত্রদের বাড়িতে কলকাতায়। রানী রাসমণি কলকাতা হইতে 2.5 ক্রোশ দূরে দক্ষিণেশ্বরে কালীবাটি স্থাপন করিলেন। সেই সময় রানী রাসমণি কলকাতা থেকে 2.5 ক্রোশ দূরে কালীবাড়ি স্থাপন করেছিলেন। 1262 সাল 18 জ্যৈষ্ঠ বৃহস্পতিবার স্নানযাত্রার দিন, ইংরাজি 31 মে 1855 খ্রিস্টাব্দ। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা পণ্ডিত রামকুমার কালীবাড়িতে প্রথম পূজারী নিযুক্ত হইলেন। রামকুমার প্রথম পূজারী এবং কালীবাড়ির প্রথম পূজারী রামকুমার হয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের দাদা। ঠাকুরও মাঝে মাঝে কলকাতা হইতে আসতেন ও কিছুদিন পরে নিজ পূজা কার্যে নিযুক্ত হইলেন এবং ঠাকুরও কিছুদিন পরে দাদার সঙ্গে এলেন এবং মানে কলকাতায় উনি মাঝে মধ্যেই আসতেন এবং ওই পূজার কাজে দাদাকে হেল্প করতেন এবং দাদার সঙ্গে পূজা করতেন। তখন তার বয়স 21-22 হইবে, ইনি ইয়ং হয়েছেন জাস্ট তখন।
মধ্যপ্রাতা রামেশ্বরও মাঝে মধ্যে কালীবাড়ির পূজা করিতেন। ঠাকুরের যে মেজ দাদা রামেশ্বর, তিনিও মানে রামেশ্বর চট্টোপাধ্যায়, তিনিও আসতেন এবং তিনিও পূজা করতেন। তাহার দুই পুত্র শ্রীযুক্ত রামলাল ও শ্রীযুক্ত শিবরাম ও এক কন্যা শ্রীমতী লক্ষ্মী দেবী। রামেশ্বরের দুই পুত্র রামলাল ও শিবরাম এবং মেয়ে হচ্ছে লক্ষ্মী দেবী। কয়েকদিন পূজা করিতে করিতে শ্রীরামকৃষ্ণের মনের অবস্থা আর এক রকম হইল। সর্বদাই বিমনা ও ঠাকুর প্রতিমার কাছে বসিয়া থাকিতেন। তো এই পূজা করতে করতে ঠাকুরের ভাব সমাধি আসতো এবং ভাবে তিনি বিভোর হয়ে যেতেন এবং সবসময় তিনি ঠাকুর প্রতিমার কাছে বসে থাকতেন। আত্মীয়রা এই সময় তাহার বিবাহ দিলেন। আত্মীয়রা এই সময় তার বিবাহ মানে বিয়ের ব্যবস্থা করলেন। ভাবিলেন বিবাহ হলে হয়তো অবস্থান্তর হইতে পারে। আত্মীয়রা ভেবেছিল বিয়ে দিয়ে দেবে, সংসারই হবে, এইগুলো আর হবে না। তো বিয়ে দিয়ে যাকে নিয়ে আসছেন তিনি সাক্ষাৎ জগদম্বা। তো আত্মীয়রা এই সময় তাহার বিবাহ দিলেন। ভাবিলেন বিবাহ হইলে হয়তো অবস্থান্তর হইতে পারে। কামারপুকুর হইতে 2 ক্রোশ দূরে জয়রামবাটি গ্রামস্থ রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা শ্রী শ্রী শারদামণি দেবীর সঙ্গে বিবাহ হইল 1859 খ্রিস্টাব্দ। ঠাকুরের বয়স 22 বা 23, শ্রীশ্রীমার 6 বৎসর। 22 বছরের ঠাকুরের সাথে 6 বৎসরের শ্রীশ্রীমার বিয়ে সম্পন্ন হলো। বিবাহের পর দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ফিরিয়া আসিবার কিছুদিন পরে তাহার একেবারে অবস্থান্তর হইল। কালী বিগ্রহ পূজা করিতে করিতে কি অদ্ভুত ঈশ্বরীয় রূপ দর্শন করিতে লাগলেন। এই বিয়ের পর ঠাকুর যখন দক্ষিণেশ্বরের কালী মন্দিরে ফিরে আসলেন তার কিন্তু আরেক রকম অবস্থা দেখা দিল এবং তিনি কিন্তু কালী পুজো মানে কালী মায়ের যে বিগ্রহ তার মধ্যেই ঈশ্বরকে দেখতে শুরু করে দিলেন। এটি আগে হয়নি, এখন শুরু হলো। আরতি করেন, আরতি আর শেষ হয় না। পূজা করিতে বসেন, পূজা শেষ হয় না। হয়তো আপনার মাথায় ফুল দিতে থাকেন। তার মানে কি ওই দক্ষিণেশ্বরের যে মা ভবতারিণী তিনি এবং ঠাকুর তখন আলাদা নয়, এক হয়ে গেছে। নিজেই নিজের মাথায় ফুল দিচ্ছে, এক হয়ে গেছেন। কতটা ঈশ্বর ভাবাপন্ন হলে, কতটা একস্থ হয়ে গেলে, আত্মস্থ হয়ে গেলে এই পর্যায়ে পৌঁছানো যায় তা ভাবাতীত যা ঠাকুর করেছেন। ঠাকুর আমাদের কাছে একটা এক্সাম্পল যে কি হতে পারে, কি হওয়া আমাদের লক্ষ্য হতে পারে, কোন পর্যন্ত যাওয়া আমাদের লক্ষ্য হতে পারে। ঠাকুর সেই এক্সাম্পলগুলো সেট করে দিয়ে গেছেন। আমরা হয়তো এজন্ম, পরজন্ম, আরো অনেকগুলো জন্ম চেষ্টা শুধু করতে পারি, আর কিছুই আমাদের হাতে নেই। পূজা আর করিতে পারিলেন না, উন্মাদের ন্যায় বিচরণ করিতে লাগিলেন। রানী রাসমণির জামাতা মথুর তাহাকে মহাপুরুষ বোধে সেবা করিতে লাগিলেন ও অন্য ব্রাহ্মণ দ্বারা মা কালীর পূজার বন্দোবস্ত করিয়া দিলেন। ঠাকুরের ওই অবস্থা, ঠাকুর তো পূজা করছেন, আত্মস্থ হয়ে গেছেন, মা এবং তিনি আলাদা নন তখন আর। সেই মুহূর্তে ঠাকুরের যে নিত্য পূজা, মায়ের যে নিত্য পূজা, তার যে পূজার বিধিগুলো সেগুলো মেনে তো পুজো করতে হবে। বহু দর্শনার্থী তখনও আসতেন, আজকের মতো না হলেও তখনও বহু দর্শনার্থী আসতেন, কারণ রানী রাসমণির মন্দির সেটি, রানী রাসমণির নির্মিত মা ভবতারিণীর মন্দির। সেখানে যেহেতু বহু মানুষ আসতেন, নিত্য পূজা মাস্ট ছিল, নিত্য পূজা অবশ্যই করতে হতো। তো তার যে বিধি নিয়মগুলো সেগুলো পালন করার জন্য নতুন করে আবার পুরোহিত রাখতে হলো ঠাকুরের এই অবস্থার ফলে। ঠাকুরের ভাগিনেও শ্রীযুক্ত হৃদয় মুখোপাধ্যায়ের উপর মথুরবাবু এই পূজার ও ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবার ভার দিলেন। এখানে এলেন এবার ঠাকুরের ভাগ্নে হৃদয় আমরা সকলে জানি, তার উপরে মায়ের পূজার দায়িত্ব পড়ল এবং তার সঙ্গে সঙ্গে ঠাকুরের দেখাশোনার দায়িত্বও পড়ল। ঠাকুর আর পূজাও করিলেন না, সংসারও করিলেন না, বিবাহ নাম মাত্র হইল। নিশিদিন মা
কখনো জড়বৎ কাষ্ঠপুত্তলিকার ন্যায়, কখনো উন্মাদবৎ বিচরণ করিতেন, কখনো বালকের ন্যায়, কখনো কামিনী কাঞ্চনাসক্ত বিষয়াদি দেখিয়া লুকাইতেন। ঈশ্বরীয় লোক ও ঈশ্বরীয় কথা বই আর কিছুই ভালোবাসেন না, সর্বদাই মা মা। ঠাকুর এই সময় একদম মাতৃভাবাবেশে সবসময় নিমজ্জিত হয়ে থাকতেন। মায়ের মধ্যেই, মায়ের চিন্তার মধ্যেই তিনি থাকতেন এবং তিনি সর্বত্র সেই সময় মাকে দেখছেন। মাময় এই জগৎ, এই প্রকৃতি মাময়, সবটাই মা, সবটাই জগৎ, সবটাই মা। ঠাকুর সেই সময় এই অবস্থায় ছিলেন, এই ভাবাবেশে ছিলেন এবং তাই জন্য আর পূজা করা হয়ে উঠলো না। বিবাহ করেও সংসারী হওয়া হলো না, মায়ের হয়ে তিনি রইলেন। কখনো জড়বৎ, কখনো তিনি একদম জড়বৎ মানে একদম স্থির হয়ে গেছেন, কাঠের মতো, ওই যে কাষ্ঠপুত্তলিকা নয়, কাঠের পুতুলের মতো স্তব্ধ হয়ে চিন্তা করছেন। কখনো উন্মাদবৎ বিচরণ করেন, কখনো পাগলের ন্যায়, মানে আমরা এখানে উন্মাদ বলতে পাগল বলে বোঝাচ্ছে, আমরা যেটাকে দেখে পাগল বলি। ঠাকুরকে সেই সময় বহু মানুষ পাগল বলেছেন বই কি, অবশ্যই বলেছেন। পরে তারাই আবার ঠাকুরের পায়ের কাছে ঠাকুর তুমি এ কি করলে বলে পড়ে গেছে। ওই জন্য কখনো বালকের ন্যায়, নিষ্পাপ সরল বালক যেরকম ভাবে মা মা করতে থাকে, আমরা যেমন ছোটবেলায় কিছু দেখলেই ভয়ে মা মা বলে চিৎকার করতাম, ভালো লাগছে না মা মা বলে চিৎকার করতাম, খিদে পেয়েছে মা মা বলে চিৎকার করতাম, সেরকম ঠাকুরও তখন সবসময় মা মা করছেন। মাকে ছাড়া তিনি আর কিছু ভাবতেই পারছেন না, আর কিছু কল্পনাই করতে পারছেন না, অন্য কোথাও যেতে পারছেন না, তার মন মায়ের মধ্যে রয়েছে সেই সময়। ঈশ্বরীয় লোক ও ঈশ্বরীয় কথা বই আর কিছু ভালো লাগতো না। বাইরে থেকে যারা আসতো তারা যদি ঈশ্বরীয় কথা ছাড়া অন্য কোনো কথা বলতো, ঠাকুর সেখান থেকে আস্তে আস্তে সরে পড়তেন বা বিরক্ত বোধ করতেন বা অস্বস্তি বোধ করতেন, সর্বদাই কেবল মা মা করতেন। কালীবাড়িতে সদাব্রত ছিল, এখনো আছে। সদাব্রত হচ্ছে এক ধরনের বিধি। সাধু সন্ন্যাসীরা সর্বদা আসিতেন। তোতাপুরী 11 মাস থাকিয়া ঠাকুরকে বেদান্ত শুনাইলেন। এটুকু শুনাইতে শুনাইতে তোতা দেখিলেন ঠাকুরের নির্বিকল্প সমাধি হইয়া থাকে। সম্ভবত 1866 খ্রিস্টাব্দ ঠাকুরের নির্বিকল্প সমাধি হয়েছিল, সেটি তোতাপুরী বলে গেছিলেন, দেখে গেছিলেন এবং তোতাপুরী ঠাকুরকে বেদান্ত মতে দীক্ষা দিয়েছিলেন। বেদান্ত মতে ঠাকুরের দীক্ষাগুরু ছিলেন তোতাপুরী। এখান থেকে আমরা আগামীকাল আলোচনা করব নির্বিকল্প সমাধি কি, বেদান্ত মতে সাধনা কি, এগুলো নিয়ে আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব এবং তারপর থেকে বাকি পোর্শনটা আমরা কন্টিনিউ করব পড়া। সকলে ভালো থাকবেন। নমস্কার। ওম।